আমার বরমশাই আজকে বলেছে তোমার যা ইচ্ছা তাই নিতে পারো। তাই দেরি না করে সরাসরি চলে গেলাম ভিএনসির মধ্যে। ভিএনসির মধ্যে যেয়ে দেখি অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন, সাথে অনেক সুন্দর এবং স্টাইলিশ ব্যাগও দেখলাম। তো ভাবলাম যে এখান থেকে এক জোড়া জুতা নিয়েই নিই। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে। তো প্রথমে একটা পছন্দ হয়েছিল, তারপরে দেখছিলাম যে এর থেকেও ভালো কিছু আসলে পাই কিনা। কিন্তু আসলে আমরা কি প্রথমে যেটা একবার চোখে ধরে যাই সেটা কিন্তু মানে মানে মনের মধ্যে থেকেই যাই, ওইটা ছাড়া আর বাকিটা যতই ভালো হোক না কেন নিতে ইচ্ছা করে না। তো আমার মাথায় শুধু ওইটাই ছিল যে আগে এটা পছন্দ করছি, যার জন্য আমার অন্য কোনো জুতা ঠিক মতন পছন্দ হচ্ছিল না। আর আমার বরমশাইয়ের পছন্দ অনেক ভালো, আমি সবসময়ের জন্যই আমার বরমশাইয়ের পছন্দকে প্রাধান্য দিয়ে থাকি। মানে আমি আমার বরকে বলতেছিলাম যে তুমি পছন্দ করো, তুমি যেটা পছন্দ করবা সেটাই। কারণ আমি বিয়ের পর থেকে আমার নিজের পছন্দ মতন আমি কিছুই পরি না, সবসময় আমার বরের পছন্দ মতন পরি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমার একটা জুতা অনেক বেশি ভালো লাগছে, মানে আমার বর মশাই বললো তুমি এটা ট্রাই করতে পারো। তো আমিও ট্রাই করে নিলাম যে দেখি কেমন লাগে। এই যে হচ্ছে সেই জুতাটা। তো প্রথমে এটা হচ্ছে দেখবো যে পায়ে কেমন লাগে। আমার বর মশাইয়ের পছন্দ কিন্তু সত্যি অসাধারণ। আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন যে এই জুতাটা কেমন লাগতেছে, আমার বর মশাইয়ের পছন্দ ঠিক আছে কিনা। তো পায়ে দেওয়ার পরে তো আসলে অনেক মন খারাপ হয়ে গেল, কারণ এটা হচ্ছে আমার সুইটেবল সাইজে ছিল না। মানে এটা হচ্ছে একটু বড় হচ্ছিল, আর এটাই ছিল সব থেকে মানে স্মল সাইজ, যার জন্য মনটা অনেক খারাপ হয়ে গেল। দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে হচ্ছে এটার ছোট সাইজ আছে কিনা, বললো যে না এটাই সব থেকে ছোট সাইজ। তো একটু মনটা খারাপ হয়ে গেছিলো, তারপরেও ট্রাই করে দেখলাম যে হয় কিনা। অনেক মানে চেষ্টা করতেছিলাম যে এইটাই নিব, যেহেতু আমার বর মশাই পছন্দ করেছে। তো আমি সবসময়ের জন্য আমার বরের পছন্দটাকে আগে দেখি, মানে ও যদি কোনোটা পছন্দ করে, আমার অন্যটা যতই পছন্দ হোক না কেন আমি সেটা নিই না, আমার বরের পছন্দটাই আমি নিই, আমার খুব ভালো লাগে। তো এটা হচ্ছিল না, অনেক বেশি লুজ হচ্ছিল। তারপর আর কি করার, আমার বর বলল চলো আর একটু ঘুরে ঘুরে দেখি যে ঠিক মতন পাই কিনা। ভেন্সির জুতাগুলো কিন্তু অনেক স্টাইলিশ হয়ে থাকে, এবং অন্য অন্য মানে ব্র্যান্ডের থেকে ভেন্সি জুতাগুলো সত্যি অনেক সুন্দর হয়ে থাকে। তো অনেক ঘাটাঘাটির পরে এই যে এই একটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এটা ছিল একটু হাই হিলের মধ্যে। বাট আমার যেহেতু বেবি আসছে, তো বেবি নিয়ে হাঁটাহাঁটিটা এটার জন্য একটু মুশকিল হয়ে যাবে। কিন্তু আমার বরের পছন্দ ওই আগের ওইটা হয়েছিল, যার জন্য ওনাদেরকে বললাম যদি একটু দেখতে যে স্মল সাইজ আছে কি না। তো ওনারা বললো যে এইটাই আছে, বাট আমরা হচ্ছে ভিতর থেকে একটা নিউ এনে দিচ্ছি, আপনি ট্রাই করেন। তো সেই বলা সেই কাজ, ওনারা এনে দিল, ট্রাই করলাম। ট্রাই করার পরে দেখি যে হ্যাঁ এটা একদম পারফেক্ট হচ্ছে। ওই জুতাটা ডিসপ্লেতে ছিল, এই জন্য আর কি আমার পায়ে একটু লুজ হচ্ছিল, বাট এটা একদম পারফেক্টলি আমার পায়ে হয়ে গেছিলো, যার জন্য তো আমার মনটা অনেক বেশি খুশি হয়ে গেছে যে না আমার হাজব্যান্ড যেটা পছন্দ করেছে সেটা নিতে পারতেছি। তো এই যে ওনাদেরকে বললাম যে আরেকটা দেওয়ার জন্য, যে একটু হাঁটাহাঁটি করে দেখব যে এটা আসলে হাঁটতে পারি কিনা, কারণ বেবি নিয়ে তো বেশি উঁচা জুতা পরাটা ঠিক হবে না। তো আপনারাও জানাবেন যে আমার বরমশাইয়ের পছন্দটা কেমন এবং আমার পায়ে এই জুতাটা কেমন লাগতেছে। এবং ভেন্সির কিন্তু জুতাগুলো সত্যি অনেক মজবুত এবং অনেক টেকসই হয়। এবং এবার একটু হাঁটাহাঁটি করে দেখব যে পায়ে ঠিক মতন লাগছে কি না। আসলে জুতা কিনতে গেলে যদি পায়ে ঠিক মতন না হয় তাহলে আসলে ভালো লাগে না। আমার অনেকবার এমন হয়েছে যে আমি ঠিকভাবে দেখি নাই, তো বাসায় এসে দেখি একটা বড় একটা ছোট, বা আমার পায়ে ঠিক মতন আটতেছে না, বা আমার পায়ে লুজ হয়ে যাচ্ছে, এমন অনেকবার হয়েছে। তাই একটু ভালোভাবে হেঁটে হেঁটে দেখছিলাম যে কেমন লাগে। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আর আবার বরমশের পছন্দ বলে কথা, ভালো তো লাগতেই হবে। তো এই যে কিনেই ফেললাম, এটা কিন্তু হঠাৎ করে আমার বরমশাই বলল, যার জন্য আমিও হচ্ছে নিয়ে ফেললাম। তো আপনারা যদি ভেন্সি থেকে জুতা কিনতে চান তা আসতে পারেন, সত্যি অসাধারণ সুন্দর সুন্দর কালেকশন এসেছে। এটা হচ্ছে টিআরএক্স শপিং মল, মানে যেখানে হচ্ছে অ্যাপল স্টোরের মেন শোরুমটা রয়েছে সেখানেই আর কি। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।